বাথরুমে প্রবেশের দোয়া। যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন তখন এই দোয়াটি পাঠ করবেন। বাথরুমের ভেতরে জিন বা শয়তান সঞ্চারিত হয়, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি পড়লে আপনি নিরাপদে থাকবেন। যখন যে কাজ করবেন প্রতিটা কাজের দোয়া পড়ে করাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করা হয়। প্রতিটা কাজ শুরুর আগে এবং শেষে দোয়া পাঠ করাই সুন্নত। তাই যখন আপনি বাথরুমে যাবেন আপনার উপরে কোনো বদ নজর শয়তান দ্বারা আল্লাহ আপনাকে রক্ষা করবেন। যেখানে যান আপনি যখন দোয়া পড়বেন তখন আপনি কুনজর থেকে নিরাপদ থাকবেন, হেফাজতে থাকবেন। আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। তাই প্রতিটা কাজ যখন যাই করবেন দোয়া পড়বেন, দোয়া করবেন। বিপদ হতে কতক্ষণ, প্রতিটা কাজে প্রতিটা সময় যে শয়তান দ্বারা আমরা বিভ্রান্ত হই, শয়তান দ্বারা আমরা ভুল কাজ করি, শয়তান দ্বারাই আমরা বিপদে পড়ি, শয়তান দ্বারাই আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই যখন যাই করবেন অবশ্যই দোয়া পাঠ করবেন। বাথরুমে প্রবেশ করার সময় অবশ্যই এই দোয়া পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি সেখানে হেফাজতে থাকবেন। প্রতিটা কাজে দোয়া পাঠ করার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে প্রতিটা পদক্ষেপে হেফাজতে রাখুক। আল্লাহ দয়াময়, আল্লাহ সাহায্যকারী, আল্লাহ হেফাজতকারী। অবশ্যই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন। ইনশাআল্লাহ দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় পরপুরুষ ও স্ত্রী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি। বাথরুম থেকে বের হওয়ার দোয়া। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ হলো, হে আল্লাহ, তোমার ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া পড়ে বাম পা দিয়ে ভিতরে যাবেন আর ডান পা দিয়ে বের হবেন। আপনি সবসময় নিরাপদেই থাকেন, শুধু আল্লাহর একটুখানি ছোট ছোট আমলগুলো করে। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।